যারা পরিচ্ছন্নতা কর্মী, শত শত বছর ধরে তারা এই শহরের জন্মের সঙ্গে তারা যুক্ত। এই পরিচ্ছন্নতা কর্মীরা হরিজন সম্প্রদায়ে তার একটা ক্ষুদ্র অংশ। এই পরিচ্ছন্নতা কর্মীরা শত শত বছর ধরে বসবাস করে আসছে পুরনো ঢাকায়। তাদের আবাদ, তাদের জমি, তাদের ভূমি, তাদের বসবাস, সেগুলো তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কি তাদেরকে উচ্ছেদ করে সেখানে শপিং সেন্টার নিয়ে নতুন নতুন আধুনিক বাজার নির্মাণ করবে। এখন এরা অনুপযুক্ত হয়ে গেছে। যারা শহরের জন্ম দিয়েছে তারা অনুপযুক্ত। সিটি কর্পোরেশন নতুন নতুন মার্কেটের পরিকল্পনা করছে। আমাদের ফেনীতেও এরকম হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। তারা 132 টাকা মজুরিতে কাজ করে। রাতে দেখবেন, আমরা সবাই দেখতে পাই রাতে পরিচ্ছন্ন করছে। 80 টাকা আর যাতায়াত খরচ হয়, 20 টাকা পান খায় তারা, পান সেবি আছে, নাস্তা করলে 20 টাকা খরচ হয়, 100 টাকা খরচ হয়, 132 টাকা দিনে তার মজুরি। তো তারা অনুপস্থিত থাকলে বেতন কাটা হয়। তো এই হচ্ছে আমাদের একটা স্থানীয়, আমাদের পৌরসভা। তা আপনি দেখবেন এই পৌরসভায় আমাদের 400 জন হরিজন কর্মী আছে। যদি কর্মচারী হয়, নগরের পরিচ্ছন্নতার কর্মচারী, তাহলে হরিজন বলে কিছু নয়, আরও পরিচ্ছন্নতা কর্মীদের আরও দুরবস্থা। তারা আন্দোলন করছে ন্যূনতম বেঁচে থাকার মজুরি। তাহলে আমাদের এই পৌর কর্মচারীরা, পৌরসভার বিলাস বেসনের কোনো শেষ নেই, অথচ আপনি একটা পাবলিক টয়লেট পাবেন না কোথাও। পাবলিক টয়লেট মানে স্মার্ট নগরীর একটা পাবলিক টয়লেট নাই। তার পরিচ্ছন্নতা কর্মীদের দুরবস্থা। এই পরিচ্ছন্নতা কর্মীরা দিয়ে আমরা বুঝতে পারি আমাদের রাষ্ট্রে কারা রাষ্ট্র পরিচালনা করছে এবং কাদের জন্য, কাদের লক্ষ্যে এই পরিচালিত হচ্ছে। এটা আমরা হরিজন শ্রমিকদের, এই পরিচ্ছন্নতা কর্মীদের জাতপাত, তাদের মধ্যে জাতপাতের বিরোধ, তাদেরকে নেশাগ্রস্ত করে দেখানো হয়। অতীত দিন থেকে আমাদের এখানকার সর্দাররা ওদেরকে নেশাগ্রস্ত করে কাজ করাতো, অভ্যস্ত করিয়েছে সমাজপতিরা। আমাদের পুরনোরা তারা মনে করতো এদেরকে খাটাতে হলে এই অবসাদগ্রস্ত করতে হবে। এখন তারা অনেক সুস্থ সংগ্রাম করছে। আমরা আমাদের জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাসদ মার্ক্সবাদী এবং বাম গণতান্ত্রিক জোট সহ সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহের পক্ষ থেকে আমরা হরিজনদের এই আন্দোলন সম্পর্কে, এবং আমরা বলছি তাদেরকে বাসস্থানের জমি, ভূমির অধিকার, বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে। একটা সভ্য সমাজ নির্মাণের প্রাথমিক হলো এই বর্গের শ্রমিকরা কেমন থাকে।